রাজধানীর ব্যস্ততম রেললাইনের পাশ দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত নিরাপত্তার বিন্দুমাত্র ব্যবস্থা ছাড়াই। এই অনিরাপদ চলাচলের বলি হচ্ছে অল্প বয়সী শিশু কিশোররা। এই বিষয়ে প্রতিবেদন তৈরির সময় সেখানেই ঘটে যায় মারাত্মক এক দুর্ঘটনা। কয়েকদিন আগেও একটি শিশু ট্রেনের নিচে চাপা পড়ে প্রাণ হারায়। এসব মর্মান্তিক ঘটনার পেছনে রয়েছে চরম অব্যবস্থা, অবহেলা ও সচেতনতার অভাব, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মোহাম্মদ রাব্বি হোসেনের প্রতিবেদনে। রাজধানীর ব্যস্ত রেললাইনগুলো যেন এখন মানুষের হাঁটার পথ। কোথাও নেই কোনো নিরাপত্তা, নেই কোনো রেললাইন পারাপারের নিয়ম। শিশুরা খেলছে, মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে এই মৃত্যু ফাঁদে, যেন কিছুই ঘটবে না। রেলের মাঝখান দিয়ে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যে হাঁটতে। আমার এই যে ওইখান দিয়ে রাস্তা কাটা, তো তাই চলাচল করা যায় না ঠিক মতো, সো এখান দিয়ে যাইতে। প্রতিদিন এদিক দিয়ে আসো? জি, এখান দিয়ে যাই। এদিকে আর কোনো দুর্ঘটনা হয়েছে? কেউ রেলের নিচে পড়ছে? হয়েছে, প্রায় শুনি যে কেউ না কেউ সকালে রাত্রে মারা যাচ্ছে। তো একদিন খেলার সময় আমরা সবাই যখন ট্রেন আসছে ওই সাইডে আমরা চলে গেছি, তো ও বলে কি করছে এই সাইডে চলে আসছে। পরে ট্রেনটা এসে পড়ছে, এসে পরে ওকে মারছে। পরে মারার পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পরে আবার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু ও আর বাঁচতে পারেনি। তোমাদের ভয় লাগে না যে ট্রেন এসে মেরা দেয়? যে ভয় তো লাগে, তারপর তো বিভিন্ন কাজের চাপে যেতে হয়। কিছুদিন আগে রেল লাইনে রেলগাড়ির দৃশ্য ফ্রেমবন্দি করতে যেয়ে অপর পাশ থেকে আসা এক দ্রুতগতির ট্রেনে চাপা পড়ে মৃত্যুবরণ করে ইশতিয়াক নামের এক তরুণ। এই যে জায়গাটা মহাখালী থেকে আপনার বাউলবাগ পর্যন্ত, এই জায়গাটা কিন্তু খোলামেলা, মানে ওই সাইড দিয়েও ভেড়া নাই, এই সাইড দিয়েও ভেড়া নাই। তো এই জায়গায় খোলামেলা দেখে এই জায়গায় আপনার পিচ্ছি বাচ্চারা বা মুরব্বীরা যেই বলেন, সে অনেকে কী করে এখানে আড্ডা দেয় বসে রেল লাইনে বা হাঁটা চলা করে। তো আপনি চাইলে তাদেরকে আজকে মানা করবেন, কালকে ঠিকই আসবে। তো এই জায়গায় কী করা দরকার? এই জায়গা করা দরকার আছে আপনার এই জায়গা দেওয়া বেড়া দেওয়া দরকার। আপনি বেড়া না দিলে পোলাবেন ঢুকবই। এই তো কিছুদিন আগে আমাদের ক্যামেরার সামনেই আরেকটি জীবন প্রায় ঝরে পড়েছিল। ট্রেন আসছে, আর মাত্র এক ধাপ দূরেই মৃত্যু। ভাগ্য ভালো থাকায় বেঁচে যায় এই যাত্রায়। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর একটি ব্যস্ত পুলিশ বা সিকিউরিটি আসে, এরা তো টলের জন্য আসে। দেখা গেছে তারা আসছে, আইসে একটা রাউন্ড দিল, আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করলো, চলে গেল, কিন্তু আর এরপরে তো আবার সেই হয়ে গেল। যে সমাজে প্রতিদিন ঘটে দুর্ঘটনা, সেখানেও নেই কোনো পরিবর্তন, নেই কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা সমাধানে সকলের বাড়তি নজরদারি, একই সঙ্গে দরকার জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর আইন বাস্তবায়ন। আমাদের বাংলাদেশ রেলওয়ে, আমাদের যে নীতিমালা আছে বা রেলওয়ে অ্যাক্ট যেটা আছে, সেই অনুযায়ী রেল লাইনের উপর দিয়ে কোনো জনসাধারণ চলাচল নিষিদ্ধ। এটা সারা পৃথিবীর সব জায়গায় জনগণ সাধারণত মানেন, কিন্তু আমাদের বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার সাবকন্টিনেন্ট যারা আছে, এখানে যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, লোকজন যত্রতত্র পারাপার হচ্ছে এবং অসাবধানতা বশত এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে আর কি। এবং এটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে সম্ভব না প্রত্যেকটা রেল লাইনের 2 পাশ দিয়ে কোনো স্ট্রাকচার তৈরি করা, যে তাহলে একটা জনসাধারণ জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, 2 পাশের জনগণ রেল লাইন দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এজন্যই আসলে এটা ওপেন রাখা হয়। বাট যদি জনগণ তারা সরকার আইনগুলো মানেন, তাহলে এই প্রবলেমগুলো হওয়ার কথা না। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর একটি ব্যস্ত রেল লাইনের পাশে। এখান দিয়ে শত শত মানুষ এবং শিশুরা নিরাপত্তাহীনভাবে পার হচ্ছে। কোনো গেট নেই, সিগন্যাল নেই, অথচ প্রতিনিয়ত এখান দিয়ে ছুটে যাচ্ছে ট্রেন। প্রশাসনের নজরদারির অভাবে এখান দিয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই প্রশাসনের আরও কড়া নজরদারি এবং সকলের সচেতনতাই পারে এই সকল দুর্ঘটনার প্রতিরোধ করতে। মোহাম্মদ রাব্বি হোসেন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।